বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের যখন পতন হয়, এরপরে মানিকগঞ্জে কিন্তু এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, তারা কিন্তু নতুন একটি দাবি নিয়ে আসছেন মানিকগঞ্জে, যে মানিকগঞ্জে বিগত 15 বছরে কিন্তু গ্যাস সংযোগ থেকে কিন্তু আবাসিক যে সংযোগগুলো সেগুলো বিচ্ছিন্ন ছিল। আর আজকে সেই সমন্বয়ক যারা, তারা কিন্তু আসছেন মানিকগঞ্জের যে তিতাস গ্যাস কেন্দ্র, সেই কেন্দ্রে আসছেন তারা। আমরা তাদের সাথে কথা বলবো তাদের দাবি বিষয়। আচ্ছা, আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, এখন আবার নতুন করে যে গ্যাস নিয়ে যে আন্দোলন করতে চাচ্ছেন, আসলে আপনারা আপনাদের দাবিগুলো কি? আসলে আমাদের দাবিগুলো হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা করছে হলো বৈষম্যের কারণে। তো আপনার এই সারা দেশে যে বৈষম্যটার যিনি লিড দিছিল খুনি হাসিনা, সেই খুনি হাসিনা পতন হয়েছে, সে পলাইছে। তো এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি হচ্ছে এবং যে খারাপ অবস্থায় করে মানুষদেরকে জুলুম করতেছে, সেই বৈষম্য থেকে যেন মানুষ আরও নিরাপদে থাকে। তো সেই হিসেবে মানিকগঞ্জ পৌরবাসী নাগরিক যারা রয়েছে তাদেরকে কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। শুধু সংকট বলে তারা মাসের পর মাস, বছরের পর বছর আপনার প্রায় 2 কোটিরও বেশি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। অথচ মানিকগঞ্জের পৌরবাসী মানুষ শুক্রবার পর্যন্ত একটা ছুটির দিন, সেই দিনগুলোর মধ্যেও তারা গ্যাস পাচ্ছে না। অথচ আমরা দেখতে পাই মানিকগঞ্জের মধ্যে ইন্ডাস্ট্রি যে বড় কারখানাগুলো রয়েছে সেগুলোর মধ্যে অথচ পায়। অথচ মানুষ একবেলা ভাত রান্না করে খাবে, সেই খাওয়াটা পর্যন্ত তারা গ্যাসের কারণে পায় না। তো আমরা এই যে একটা বৈষম্য, তারা গ্যাস পায় না অথচ তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের যে এই জায়গায় জুলুম করতেছে, বৈষম্য করতেছে, এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের দাবিগুলো পেশ করছি যে আপনারা আমাদেরকে 7 দিনের মধ্যে গ্যাস পরিপূর্ণভাবে, যত লাইন আছে পরিপূর্ণভাবে আপনারা দিবেন। আর যদি না দেন তাহলে আপনারা আমাদেরকে যে বিল পূর্বে দেওয়া হয়েছে এবং যারা দেয় নাই, এটা সমন্বয় করে আপনি একটা সমাধানের মধ্যে আসবেন। এবং যদি না আসেন তাহলে ছাত্র জনতা 7 দিনের পরে যে আন্দোলনটা ইতিপূর্বে করেছে সে আন্দোলনটা নিয়ে তারা রাজপথে নামতে বাধ্য হবে। যে আমাদের সাথে আরেকজন সচেতন নাগরিক রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো একটু, যে আপনাদের দাবিগুলো আসলে দাবিগুলোর মধ্যে হচ্ছে, আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জের গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে। এই অফিসে এসে আমরা যিনি কর্মকর্তা রয়েছেন ওনার সাথে, মোহাম্মদ আলী ওনার নাম, উনি গতকালকে জয়েন করেছেন। ওনার সাথে আমরা কথা বলেছি, আমাদের দাবিগুলো পেশ করেছি। 1 নম্বর হচ্ছে মানিকগঞ্জে 9,500 গ্রাহক, আবাসিক গ্রাহক যারা রয়েছে, তারা গ্যাস বিল দিচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না। অথচ পাশে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে আমরা বিভিন্নভাবে শুনতে পেরেছি, জানতে পেরেছি যে বিগত সরকারে যে সমস্ত এমপি ছিলেন, জাহিদ মালেক সহ অন্য যারা প্রভাবশালী লোক ছিলেন, তাদের ছত্রছায়ায় সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রেগুলার গ্যাস নিয়ে যাচ্ছে এবং তারা মেকানিজম করে তাদের ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ গ্যাস প্রয়োজন সেটা তারা নিয়ে নিচ্ছে। বিধায় এই মানিকগঞ্জ পৌরবাসী তাদের বিল দেওয়ার পরেও গ্যাস পাচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা বলেছি যে আগামী 7 দিনের মধ্যে এই বৈষম্য দূর করতে হবে। পৌরবাসীর প্রত্যেকটা যে লাইন রয়েছে, যেখানে পৌরবাসী গ্রাহক রয়েছে, তাদের কারো আছে 1টি চুলা, কারো 2টি, কারো অনেক, তো সমস্ত চুলার বিলগুলো তাদের দিতে হচ্ছে। সেই বিল অনুযায়ী, বিল যেহেতু দিচ্ছে তারা, অতএব তাদের পরিপূর্ণ গ্যাস দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে মানিকগঞ্জ পৌরবাসী সমস্ত সর্বস্তরের নাগরিক, ছাত্র সমাজ, যুব সমাজ সহ সকলকে নিয়ে আগামী 26 তারিখ, এই 7 দিন পার হওয়ার পর 26 তারিখ সোমবার মানিকগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই গ্যাসের যেই ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার মানিকগঞ্জ পৌরবাসী আদায় করে নেবে। জি, ধন্যবাদ আপনাদের। জি, আমি আসলে এখানে জানতে চেয়েছিলাম যে আসলে তাদের যে আন্দোলন, তারা আসলে 6 দিনের যে সময় দিয়েছেন, এই সময়ের মাধ্যমে কিন্তু তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে যদি এই গ্যাস পুনরায় সংযোগ না দেওয়া হয় বা পর্যাপ্ত পরিমাণ গ্যাস না দেওয়া হয়, তাহলে তারা এই আন্দোলন আরও বড় ধরনের আন্দোলনে পরিণত করবেন বলে জানিয়েছেন। মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।